মা বোনেরা সিপিএমের আমলে সব অত্যাচার ভুলে গেলেন। মুর্শিদাবাদে পাঠিয়েছে কংগ্রেসরা সেলিমকে লড়তে, অর্থাৎ যে সিটগুলো তৃণমূলের পাক্কা সিট সেগুলোতে জল ঢেলে দিয়ে ঘোল ঘেটে দিয়ে যাতে বিজেপিকে জেতানো যায় তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে। পাক্কা বিজেপির দালাল, সেটা তার এই কথার মধ্যে প্রমাণিত হলো। কারণ বিজেপি এবং তৃণমূল মিলে তারা ঠিক করেছিল মোহাম্মদ সেলিমের মতো লোকজন যাতে পার্লামেন্টে না যায়। সেই বাড়াবাতে ছাই ফেলেছে মুর্শিদাবাদের মানুষ বাম এবং কংগ্রেসের সমঝোতা, তাতে তার গোসা হওয়া স্বাভাবিক। প্রথম কথা হচ্ছে তিনি মনে করেছেন তার এই যে লুটের সাম্রাজ্য সেটা অবিরত চলবে। আর দিল্লিকে ম্যানেজ করেছেন, নাগপুরকে ম্যানেজ করেছেন। সেখানে আমরা আদালতের মধ্যে, আদালতের বাইরে, রাস্তায়, সড়কে প্রতিদিন এই চোর গ্রাম জায়গা, চোর তাড়াও, চোর ধরো, জেল ভরো, এই করে মানুষকে সংগঠিত করেছে। আজকে করাপশন একটা বড় ইস্যু হতে যাচ্ছে। বেকারের কাজ বড় একটা ইস্যু। কাজের চুরি করে, টাকা চুরি করে বেআইনি কাজ করেছে, সেটাও প্রতিষ্ঠিত হয়েছে। 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, সেটা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি অনেক ভাঁওতাবাজি এবং নাটকবাজি করেছে। আমরা সেই ভাঁওতাবাজিগুলোকে ধরিয়ে দিচ্ছি। সেই জন্যই তিনি এত বেশি রাগান্বিত এবং সরাসরি ব্যক্তি আক্রমণ করেছেন। কারণ তিনি নিজে তৃণমূল তৈরি করেছিলেন RSS এর পরিকল্পনায়, বিজেপির টাকায়, এবং তারপরে বিজেপির কোলে গিয়ে উঠে বসেছিলেন। তাই নয়, আমাদের এখানে বাংলায় বিজেপিকে এখানে খাল কেটে কুমিরের মতো করে নিয়ে এসছে। আজকে এই নির্বাচনটা একটা মতাদর্শগত সংগ্রাম। সে মতাদর্শগত সংগ্রামে বামপন্থার সঙ্গে দক্ষিণপন্থার যে লড়াই চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, সেখানে তৃণমূলকে তার পজিশন গ্রহণ করতে হবে। তিনি যে নাটক করছিলেন, আরও কিছু পুরনো বামপন্থীদের যে সাহায্য নিয়ে যেরকম নকল নাটক করছিলেন, সেটা ধরা পড়ে যাচ্ছে। তাকে ক্রমাগত এখন প্রো বিজেপি, প্রো RSS লাইনে যেতে হচ্ছে। রাম ভক্ত শাস্তি হচ্ছে, হনুমান ভক্ত শাস্তি হচ্ছে, রামনবমীকে ঘিরে দাঙ্গা করতে হচ্ছে। তৃণমূলকে বলতে হচ্ছে রামনবমী মিছিল আয়োজন করো, তাহলে ওনার যে মুখোশ ছিল সেটা খসে পড়ছে। একইভাবে তিনি এত ভাতা দিয়েছেন, এখানে সংখ্যালঘু উভয় সম্প্রদায়কে, রাজ্যের মানুষকে ঠকিয়েছেন। যা যা করার কথা ছিল করেননি, সেগুলো আমরা যেহেতু প্রতিদিন মানুষের সামনে তুলে ধরছি। এবং মুর্শিদাবাদে পঞ্চায়েত নির্বাচনে তার যে লুটের সাম্রাজ্যকে কীভাবে ব্যাঘাত সৃষ্টি করা যায়, প্রতিহত করা যায়, সেটা একেবারে মানুষ তার প্রতিরোধ স্পৃহা দেখিয়েছে। এবং বিজেপিকে তিনি যে সাজানো বিরোধী আসনে বসিয়েছিলেন, সেখানে সেটা থাকছে না। অথবা কংগ্রেস এবং বাম বিকল্প হিসেবে যে উঠে আসছে, এটাতে ওনাদের যে ছক ছিল প্রশান্ত কিশোরের, RSS এর, বিজেপি বা তৃণমূলের, সেটা ভাঙছে। এই বাইনারি ছক ভাঙাতেই তিনি বিপদে পড়েছেন। এবং তিনি বিজেপিকে দেখে তৃণমূল ভোট নেবে, আর তৃণমূলকে দেখে বিজেপি ভোট নেবে, এটাই তারা চেয়েছে। সেখানে একটা তৃতীয় বিকল্প হিসেবে এগিয়ে এসছে, মুর্শিদাবাদে তারা প্রথম ফার্স্ট প্রায়োরিটি হয়ে গিয়েছে। তারপরে যে শুধু এসেছেন তা নয়, এখানে ঘাঁটি ঘিরে বসছে, যাতে এখানে ভোটটা লুট করানো যায়, পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে, বা গুন্ডা বা পুলিশকে দিয়ে চালাতে চাইছেন। সেটা হবে না। সন্দেশখালী থেকে বক্তৃকাণ্ডের পরে মানুষ দেখেছেন যে কীভাবে আমরা দুর্নীতি এবং দুষ্কৃতির বিরুদ্ধে লড়ছি, উনি কীভাবে দুর্নীতি এবং দুষ্কৃতি গ্রস্ত লোকদেরকে বাঁচাচ্ছেন।